একজন গ্র্যাজুয়েট এমবিবিএস বিডিএসকে যদি এই দেশে এইভাবে নিজের পরিচয়ের জন্য লড়তে হয়, নিজের নিরাপত্তার জন্য লড়তে হয়, তাহলে আমরা সেবাটা দিব কিভাবে? যে এদের যে অঘোষিত একটা স্ট্রাইক, এটা তো আসলে সমস্যা। আমার কথা যে যারা দুষ্কৃতকারী তারা শাস্তি হবে। ইমার্জেন্সি সেবা আমরা দিচ্ছিলাম, আমরা কিন্তু বন্ধ করিনি এই কথা ভেবেই, কিন্তু ইমার্জেন্সিতেই তো গিয়ে চাপাতি দিয়ে কোপাকুপি করা হয়। আমরা যখন ওই রুগীটাকে আমরা ধরতে যাই তখনই আমাদের উপর হামলা চালায় তারা। আমাদের আসলে হচ্ছে যে কর্মবিরতিটা এই জন্য যে গতকালকে ডিএমসিতে যে এই নেক্কারজনক ঘটনাটা ঘটানো হয়েছে এবং কালকে রাতে হামলা করা হয়েছে এবং ডিরেক্টরের সাথে মিটিং করার পরেও এরপরও আবার 2বার হামলা করা হয়েছে এবং একজন রুগীকে গলা কেটে কুপিয়ে হচ্ছে যে করা হয়েছে। এবং শুধু ডিএমসিতেই না, কালকে ঝটিকাভাবে বাংলাদেশ মেডিকেল কলেজ, উত্তরা, সিটি ডেন্টাল কলেজ এবং আজকে সোহরাওয়ার্দীতেও অতর্কিত হামলা চালানো হয়েছে। এভাবে যদি ডাক্তারদের উপরে সবসময় হামলা চালানো হয়, কিছু থেকে কিছু হলেই হচ্ছে যে একগাদা বহিরাগত এসে হচ্ছে ডাক্তারদের উপরে আক্রমণ করে, তাহলে আমরা কিভাবে সার্ভিস দিব? আমরা এখনও পর্যন্ত ইভেন আমাদেরকে ডিএমএফদের সাথে পর্যন্ত আইনি লড়াই লড়তে হয়। একজন গ্র্যাজুয়েট এমবিবিএস বিডিএসকে যদি এই দেশে এইভাবে নিজের পরিচয়ের জন্য লড়তে হয়, নিজের নিরাপত্তার জন্য লড়তে হয়, তাহলে আমরা সেবাটা দিব কিভাবে? আমরা এখন এই মুভে আসতে বাধ্য হয়েছি। ইভেন একটু আগেও সোহরাওয়ার্দীতে হচ্ছে গন্ডগোল হয়েছে, কোনো একটা ইস্যু হয় এবং 50-60 জন বাইরে থেকে এসে হচ্ছে ডাক্তারদেরকে মারামারি করে। এগুলো তো কোনো হচ্ছে যে হসপিটালের পলিসি হতে পারে না। ঠিক আছে, আমরা রুগীদের প্রতিপক্ষ না, আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা অবশ্যই হচ্ছে যে সেবা দিতে প্রস্তুত। আমার একটা পেশেন্ট ছিল, আজকে ওটি ছিল। ওটি তার সিস্টেম থাকে কি প্রতি রবিবারে, একদিন ক্যান্সেল হলে পরের সপ্তাহে রবিবারে হয়। এই যে ব্যাপারটা, কিন্তু এই যে এদের যে অঘোষিত একটা স্ট্রাইক, এটা তো আসলে সমস্যা। আমার কথা যে যারা দুষ্কৃতকারী তারা শাস্তি হবে, এটা ডেফিনেট। ইমার্জেন্সি সেবা আমরা দিচ্ছিলাম, আমরা কিন্তু বন্ধ করিনি এই কথা ভেবেই, কিন্তু ইমার্জেন্সিতেই তো গিয়ে চাপাতি দিয়ে কোপাকুপি করা হয় ভর্তি রুগীকে। আপনি তাহলে ভাবেন ওখানে আপনি ইমার্জেন্সি সেবা কীভাবে দেবেন? আমরা তারপরেও কন্টিনিউ করছিলাম ওই ঘটনার পর, তারপর আবার এসে আরেক রুগীর অ্যাটেন্ডেন্ট এসে ব্রড ডেড পেশেন্ট নিয়ে এসে ভাঙচুর করে। তখন আমরা জীবনের নিরাপত্তার জন্য আমরা ছোটাছুটি করে এসে যে যার ওয়ার্ডে গিয়ে দরজা লাগিয়ে ঢুকে থাকতে হয়েছে আমাদের বাধ্য হয়ে। এখন আপনি বলেন এই সিচুয়েশনে আপনি কীভাবে আপনার কাজ করবেন? হ্যাঁ, আমাদের 4টা দাবি হচ্ছে। হ্যাঁ, আমাদের মূল 4টা দাবি হচ্ছে। প্রথমত হচ্ছে যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে এবং বিচারের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদেরকে এই হচ্ছে হসপিটালে আর্জেন্টলি ইমিডিয়েটলি আর্ম ফোর্সেসের ব্যবস্থা করতে হবে, সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ডাক্তার, নার্স, সাপোর্টিং স্টাফ এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্টের। তৃতীয় দাবি হচ্ছে দ্রুত তার সহিত 7 দিনের মধ্যে স্বাস্থ্য পুলিশের ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য পুলিশ নিয়োগ দিতে হবে। এবং চতুর্থ দাবি হচ্ছে যে আমাদের আইন প্রণেতাদের মাধ্যমে নতুনভাবে স্বাস্থ্য সুরক্ষা আইন এটা হচ্ছে লিখিতভাবে কার্যকর করতে হবে। মানে আপনি এটা লিখতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। শুধু আপনি স্বাস্থ্য সুরক্ষা আইন হচ্ছে লিখলেন কিন্তু সেটা বাস্তবায়ন করলেন। এর আগে অনেক স্বাস্থ্য সুরক্ষা আইন ছিল যেগুলো বাস্তবায়ন হয়নি, তো আমরা চাই সেটা বাস্তবায়ন করা হবে। এই 4টা দাবি আমাদের। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বাহির থেকে যে রুগীটা আসছিল, ডেড বডিটা যখন মানে করছিল, ওই ইয়েটার উপরেই তারা অতর্কিতভাবে তাদের হামলা চালায়। যখন আমরা তাদেরকে সেভ করতে যাই, একটা রুগী আমাদের কাছে আসছে, আমাদের কাজ কি? সেবা দেওয়া, তার জীবন বাঁচানো আমাদের ফরজ। আমরা চেষ্টা করব জীবনের শেষ বিন্দু পরিমাণ তাকে আমরা চেষ্টা দিয়ে তাকে সেবা মানে সুস্থ করার জন্য। ঠিক আমরা যখন ওই রুগীটাকে আমরা ধরতে যাই তখনই আমাদের উপর হামলা চালায় তারা। সকাল থেকে রোগীকে নিয়ে অর্থোপেডিক ডাক্তারকে দেখানো হয়েছে, উনি অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন ওনারা কি করতেছে, কোনো ডাক্তারকে কি করছে না, দেখাচ্ছে না। তারা বলতেছে তাদের ধর্মঘট, তাদের দাবি না মারা পর্যন্ত তারা কোনো চিকিৎসা দিবে না। এখান থেকে 3-4 জন ডাক্তার আমাদেরকে বলতেছে আপনারা এখান থেকে বের হয়ে যান। তো আমরা এখানে চিকিৎসার জন্য আসছি নাকি বের হয়ে যেতে আসছি? আপনি আমার পুরো প্রসেস করে আমাকে সকল মানে ট্রিটমেন্টের সকল কিছু রেডি করে আমার ফুতে এক্সরে করে আমার এটা মানে ডকুমেন্টারি তৈরি করে স্লিপ তৈরি করে আপনি অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। ওটি থেকে আপনি বলতেছেন আপনি অপারেশন করবেন না, তার মানে কি আপনি চিকিৎসা করতে আসছেন নাকি হত্যা করতে আসছেন? সেটা বলেন আমাকে স্পষ্ট।